আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কয়েকটি হাদিস বলি। মধ্যরাতের দোয়ার কথা তো আসলে সত্যি সত্যি এটা খুব আফসোস লাগে। আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যারা ফকির মিসকিনকে দান খয়রাত করি, আমরা যারা হজ করে এসেছি, আমরা যারা যাকাত দেই, আমরা যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত অন্তত পক্ষে সালাত আদায় করি, তাদেরকে বিশেষ করে বলবো আপনার জন্য আপনার রব প্রতিদিন দুনিয়ার আকাশে এসে বলেন, মাইয়াদউনি, কে আছো আমার কাছে কিছু চাইবে, চাও না আমি দেব। প্রতিদিন আপনি কি এখনো পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? আপনি দেননি, আমি দিইনি, আমার ছেলে দেয়নি, আমার মেয়ে দেয়নি, আমার স্ত্রী দেয়নি, বলতে কি পেরেছি এখন পর্যন্ত আমি আপনি আমার আপনার পরিবারকে যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন দুনিয়ার আকাশে আসে, দুনিয়ার আকাশে এসে পৃথিবীর সকল বান্দাদেরকে ডাকে, কে আছো আমার কাছে কিছু চাইবে, চাও আমি তাকে দেব। কে আছো আমার কাছে পাপ মাপ চাইবে, তুমি পাপ মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। কে আছো আমার কাছে তোমাদের চাওয়ার জন্য কিছু চাইবে, আমি তোমাকে দেব, তুমি আমরা চাও। এ কথাটা দেখো আল্লাহ প্রতিদিন বলে, কিন্তু আমরা প্রতিদিন ঘুমাচ্ছি, প্রতি রাত্রে ঘুমাচ্ছি। অন্তত পক্ষে মাসে তো একবার উঠা প্রয়োজন, সপ্তাহে তো একবার উঠা প্রয়োজন, মাঝে মাঝে তো উঠা প্রয়োজন। আল্লাহ যে প্রতিদিন ডাকে, যদি এ কথাই বলে তোমাকে তো 70 বছর 80 বছর সময় দিয়েছিলাম, আমি যে প্রতিদিন তোমাকে ডাকতাম রাত্রে, তুমি একদিনও কেন উঠোনি বলো তো? এ কথা তো তুমি বহুদিন শুনেছো, বহু ওয়াজে শুনেছো, বহু হাদিস কোরআনে পড়েছো, বহু তাফসিরে শুনেছো। একদিনও কি তোমার অন্তরটা ভিজেনি? একদিনও কি তোমার হেদায়েতটা আসেনি? প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা আগে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইলু দুআই আসমাউ, ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাওফুল লাইলিল আখির, রাত্রের শেষ অংশে যখন বান্দার কাছে দোয়া করা হয়, আল্লাহর কাছে বান্দা দোয়া করে, তখন সেই দোয়া কবুল করা হয়। আর ফরজ নামাজের শেষে যখন দোয়া করা হয়, তখন সেই দোয়া কবুল করা হয়। তবে এটাতে কখনোই মতমক্কে যাবেন না, ফরজ নামাজের শেষে তার মানে সালাম ফেরানোর পরে, এটা ভুল ব্যাখ্যা, ভুল সিদ্ধান্ত। এখানেও যদিও শাইখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর দুইটি উদ্ধৃত বা দুটি বাক্য নিয়ে এসেছি, তো আর বললাম না। শুধু শুধু এতটুকুই পরিষ্কার ভাবে মনে রাখবেন, সলাতুল মাকতুবাত বলতে, দুবুরুস সলাতুল মাকতুবাত বলতে নামাজের শেষে মানে শেষ বৈঠকে আপনি যত খুশি তত চান, যা খুশি তা চান, ইচ্ছা পরিপূর্ণ করে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেই করবে।